হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। আর আজকে সকাল সকালবেলায় উঠে পড়েছি, তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি সকালবেলা থেকে। আর দেখো একদম কুয়াশা ভরা গ্লাস, আর কি বলবো, একদম মানে জাস্ট সূর্য উঠছে, আমি তখন থেকেই উঠে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে শুরু করে দিয়েছি। কেন কি আজকে আমি একটা কোথাও যাচ্ছি, তো চলো তোমরাও আমার সঙ্গে। রিও, রিও, কোথায় যাচ্ছ তুমি? সকাল বেলা উলে বাবা একটু হাসি করতে পারছে না। হ্যাঁ, আজকে অল্প দূরে যাচ্ছি। দূরে মানে শহরের বাইরে কোথাও নয়, কিন্তু মানে একটু উপরের দিকে, জায়গাটা যেখানে যাচ্ছি একটু আপে যাব, তাই জন্য আজকে স্কুটি করে যাচ্ছি না, গাড়ি কল করে নিয়েছি। আর এখানটায় আমাদের ক্যাব চলে এসছে, এবার উঠে সকালবেলা বেরিয়ে পড়বো। কিন্তু একটা কথা কি জানো, সকালবেলা আমরা উঠতে পারি না ঠিক আছে, কিন্তু উঠে যখন কোথাও একটা ঘুরতে বের হই বেশ ভালো লাগে, বলো? মানে একবার উঠে গেলেই উঠা হয়ে গেল, দিনটা শুরু হয়ে গেল। আর এই রাস্তাটা না আগে যেতে কম পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো এইটুকুন জায়গা, কিন্তু এখনই ফ্লাইওভারটা হওয়ার পর 20-25 মিনিটে আমরা পৌঁছে যেতে পারি। আর হ্যাঁ, আমরা আজকে কামাখ্যা মন্দিরে যাচ্ছি, সেটাই তোমরা তো বুঝেই গেছো। তো আমরা পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরে। ওই গেট যেটা দেখতে পেলে সেটা রাস্তা থেকে ঢোকার মেন গেটটা, আর তারপর এইটুক জায়গা হচ্ছে মেন গেটের পরেও ঘুরে 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 উঠতে হয় অনেকখানি। যারা গেছো তারা তো অবশ্যই জানো, কিন্তু আমার ভিউয়ার্স যারা তোমরা যাওনি তারা অবশ্যই দেখে নাও আর জেনে নাও। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটাই ঘুরে 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 অনেকটাই উপরে উঠতে হয়। মন্দিরটা যেটা রয়েছে সেটা অনেকটাই উপরে। তো এখানে আমরা পৌঁছে গেছি মন্দিরে, মানে একদম নিচের জায়গাটাতে। এখানটা থেকে হেঁটে যেতে হয়, বাকি সবটুক মানে একদম মন্দিরের সামনে অবধি গাড়ি মানে পৌঁছয় না, গাড়িতে যাওয়া যায় না, বাকিটুক জায়গা হেঁটেই যেতে হয়। আর আশেপাশে যে দোকানগুলো দেখছো ওগুলো সমানে ডাকতে থাকে ফুল ফল, মানে যে যা পুজো দেবে তো সেগুলো নেওয়ার জন্য। কিন্তু আমরা এখান থেকে নেই না, আমরা সবসময়ই মানে উপরে উঠে তারপরে গিয়ে একটা দোকান আছে, ওখান থেকেই সবসময় গেলে ওখান থেকেই নেই। ও বলে কেন নিচের থেকে নিয়ে নিয়ে আবার উঠবো, এমনি এতটুকু জায়গা উঠতে হয়। আর আমি তো সিঁড়ি উঠতে মানে একদমই পারি না, হাঁটা প্লাস সিঁড়ি চড়া এই দুটোই আমার প্রচণ্ড আলস্যকর কাজ, আমার দ্বারা হয় না। কিন্তু এই মন্দিরটা যেহেতু উঁচুতে গেলে তো সিঁড়ি চড়তেই হয়, তাই জন্য নিচে থেকে আর কিছু নিয়ে যাই না, উপরে গিয়ে একসাথে দোকানটা থেকে নিয়ে নিই। তো এই দোকানটা থেকে আমি দেখতেই পাচ্ছ ফুল, মানে লাল ফুলের মালা, ধূপ দ্বীপ, যা যা মানে আমার পুজোর জন্য প্রয়োজন ছিল সব কিছু আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সেকেন্ড গেট, ওই রাস্তাতে একটা গেট, তারপরে এটা হচ্ছে মন্দিরের সেকেন্ড গেট। এখান থেকেই মেইন মন্দিরের বাউন্ডারিতে আমরা এন্ট্রি করি আর কি। আর এখানটায় আমি এসে দাঁড়িয়ে গেছি সকাল সকালই, মানে এসে লাইনে দাঁড়িয়েছি। আর দেখো রৌদ্রটা পড়ছে ওই দুর্গা মূর্তিটার উপর। দুর্গা মূর্তিটা কিন্তু গ্লাসের ভেতরে, কিন্তু দেখতে কি ভালো লাগছে, চকচক করছে। আর রিও তো সকাল সকাল উঠে, মানে ওর ঘুমটা তো পুরো হয়নি না, অনেক তাড়াতাড়ি উঠে গেছে, তাই ওর মানে মুডটা এত ভালো ছিল না, খুব যন্ত্রণা করছিল, কিন্তু পরে আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে গেছে। আর আমি দাঁড়িয়ে আছি এখানে ভিআইপি লাইনে। তো ভিআইপি লাইন হলেও টিকিট পেতে অনেকটাই সময় লেগে যায়, কেন কি কামাখ্যা মন্দিরে তোমরা সবাই জানো প্রচুর দর্শনার্থী আসে রোজ, যে কারণে মানে টিকিট পেতে অনেকটাই টাইম লেগে যায়। যদিও আমি অনেক সকালবেলা গেছি, তারপরেও আমার অনেকটা টাইম লেগেছে টিকিট পেতে। আর এখানটায় দেখো ঝাঁকে ঝাঁকে নিয়ে বসেছে পায়রা, কবুতরও বলে কেউ কেউ। তো লোকে কিনে কিনে ওখানে কেউ কেউ বলি দেয়, কেউ উড়ায়, কেউ ছাড়ে, সেই সব করে, তাই জন্য ওখানে ঝাঁকে ঝাঁকে পাওয়া যাচ্ছে কবুতর, কি ভালো লাগছে। আর এখানটায় দেখো ওই যে লোকে ছাড়ে বললাম কবুতর, তো সেগুলো প্রচুর ঘুরে ঘুরে এভাবেই ঘুরে ঘুরে খাচ্ছে, খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই দেখো এই সাদা কবুতর, কিন্তু এটা কেউ ওদের ছেড়েছে, তাই জন্য ওটার গায়ে পুরো সিঁদুর মাখা। আর রিও ওখানে কবুতর, ভেড়া, ছাগল, কুকুর এইসব দেখে পুরো মাথাটা খারাপই করে দিয়েছে, কুলে থাকছিলই না, শুধু ওদের ওইখানে চলে যাবে, শুধু ওইখানেই চলে যাবে। আর এই হচ্ছে মানে মন্দিরের পুরোটা, মানে আমি তোমাদের একবারে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে এই গোল্ডেন কালারের চূড়াগুলো, এগুলো কিন্তু পুরো স্বর্ণের, টোটাল 20 কিলো স্বর্ণ দিয়ে এই চূড়াগুলো করা হয়েছে।
সামনে থেকে দেখতে ভারী ভালো লাগে। আর এই যে নিচে এই যে দেখতে পাচ্ছ তোমরা মানে গ্রিলের ভেতর ঘরগুলো, সেটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইন বলতে পারো, আবার জেনারেল লাইনও বলতে পারো, সবারই এই লাইনটা দিয়ে গিয়েই ভেতরে মাকে দর্শন করতে হয়। আর এরই অপোজিট সাইডে এখানে রয়েছে ধূপদীপ জ্বালিয়ে দেওয়ার জায়গা। ধূপকাঠি বলো, মোমবাতি বলো, দীপ বলো, যাই বলো, মানে যে যেটা জ্বালিয়ে দেবে সেটা এখানে এসে জ্বালিয়ে দিতে হয়। ভেতরে মন্দিরের মধ্যে জ্বালিয়ে দেওয়ার কোনো জায়গা ওখানে নেই। গিয়ে জাস্ট কোনোভাবে প্রণাম করে আসতে পারা যায় আর জলটা ছুঁয়ে নেওয়া যায়, সেটাই অনেক বড় কথা। আর এই ঢোকার পথে রয়েছে, যখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলাম, ভিআইপি টিকিট কাউন্টার যাওয়ার পথে এই রয়েছে শীতলা মন্দির। এখানে সবাই এসে নারকেল ফাটায়, নারকেল ফাটিয়ে জলটা যেটা আছে মায়ের উপরে দেয়, দেন নিজেদের উপরেও ছেটায়, তারপরে ভেতরে গিয়ে মাকে প্রণাম করে। এই যে দেখতে পাচ্ছ লাল কাপড়ে মোড়ানো ভেতরে, সেটা হচ্ছে মানে মায়ের মূর্তিটা। আমি আর ভেতর দিকে গিয়ে করতে পারিনি, কেন কি আমি লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য, তাই। এই যে এই গ্রিল দেওয়া ঘরটা দেখতে পাচ্ছ না, এই যে ভেতরে গ্রিলের ভেতরে এখানটায় সেই শীতলা মায়ের মূর্তি রয়েছে। এতক্ষণ ওয়েট করার পর যখন টিকিট কাউন্টারের সামনে, একদম সামনেই পৌঁছে গেছিলাম টিকিটটা নেব বলে, তখনই বললো কাউন্টার ক্লোজড। মানে ওই তখনের জন্য কাউন্টার ক্লোজ হয়ে গেছে, তো সকালে গিয়েও পেলাম না। আর ওই যে পয়েন্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে জেনারেল লাইন। ওখান থেকে জেনারেল লাইন শুরু হয়েছে, আরও পেছন থেকে, আমি তো সবটা দেখাতেও পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে লাইনটা দেখতে পেয়েছো না, গ্রিলের ঘরগুলো, তো ওইদিকে এসে ভেতরে গিয়ে মায়ের দর্শন করতে হয়। এবারে বুঝতে পারছো কত বড় লাইন হয়, আর রোজ কত কত দর্শনার্থী মায়ের দর্শনের জন্য আসে। আর এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি না, খোলা জায়গাটাতে, তো ওইখানে হচ্ছে অফিস, কামাখ্যা মন্দিরের অফিসটা। তো আমরা তো সকালবেলা টিকিটটা পাইনি দর্শনের জন্য, তাই জন্য দাঁড়িয়েছিলাম। 12টার পর আবার কাউন্টার খুলবে। তো কাউন্টার খুলবে কি, ওখানে যেখানে আমরা গেছিলাম টিকিট নিতে, সেই কাউন্টার আর খুলবে না। এখন ডিরেক্টলি অফিস থেকে যারা আগের দিন বলে বুক করে রেখেছিল, তারা ওখান থেকে নিতে পারবে। আর যারা বুক করে রাখেনি, তারা বলতে পারছি না নিতে পারবে কি পারবে না। তাই জন্য যদি ভিআইপি ইয়েতে তোমরা কেউ দর্শন করতে যাও, তাহলে অবশ্যই আগের দিন টিকিটটা বুক করে নিও, কোনোভাবে মানে গিয়ে কোনো পান্ডার সাথে যোগাযোগ করে বা কিছু করে, কারণ যদি পৌঁছতে দেরি হয় তাহলে তোমরা কিন্তু এভাবেই আমাদের মতো অসুবিধে পাবে। আর এই দিকে আমরা যাচ্ছি হচ্ছে সৌভাগ্যকুণ্ড। এখানে একটা পুকুর রয়েছে যেটাকে বলে সৌভাগ্যকুণ্ড। তো আমরা সেই সৌভাগ্যকুণ্ডর দিকে যাচ্ছিলাম, কেন কি পুজো দেওয়ার আগে গিয়ে ওখানে যে পান্ডা আছে, পান্ডারা নিয়ে যান, গিয়ে ওখানে পুজো করান। এই যে সবাইকে দেখতেই পাচ্ছ পান্ডারা পুজো করাচ্ছেন। তো হাত মুখ ধুয়ে মাথায় জল ছিটাতে হয়, পা ধুতে হয়, ধুয়ে ওখানে কিছু কিছু মন্ত্র বলান পান্ডারা, তারপরে পুজো করান। আর এদিকেই রয়েছে বাঁ সাইডে, ওঠার পথে বাঁ সাইডে রয়েছে এখানে যে গণেশ মন্দির, এই মন্দিরেও পুজো করতে হয়, তারপরেই গিয়ে ভেতরে মানে দাঁড়াতে হয় আর কি। সবটাই দেখতে পাচ্ছ সিঁড়ি সিঁড়ি উঁচু উঁচু। ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওই দিকেই কিন্তু জেনারেল লাইন স্টার্ট হয়েছে। তো মন্দির তো 5টাতেই খুলে যায়, তো তারপর থেকে যে কোনো টাইমে গেলেই দর্শন করা যায়, কিন্তু যত সকাল সকাল যাওয়া যায় তত তাড়াতাড়ি দর্শন করে ফেরা যায়। আমরা যত মানে আগে যতবার গেছি, সকাল সকাল গেছি, আর সত্যি কথা বলতে কি 10টার মধ্যেই আমাদের কামাখ্যা দর্শন হয়ে গেছে। তারপরে আমরা পাশাপাশি আরও মন্দির রয়েছে, একসাথে ওইগুলোও দর্শন করতে পেরেছি। মোটামুটি 2:30-3টের মধ্যে হয়েও গেছে, কিন্তু এবারে আর সেরকমটা হয়নি। এই যে অতি কষ্টের পর, অতি অপেক্ষার পর এখানটায় আমরা টিকিট পেয়েছি। আর আসলে আমরা কি জানো, রিওর জন্যই এসেছিলাম। আমাদের ঢুকতে এবার একটু দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছিলো। 6টার মধ্যে ঢুকলে বেশি ভালো হয় মানে মন্দিরের মধ্যে, তাই জন্য আমরা টিকিট পাইনি। আর এখানে ওয়েটিং হল, ভিআইপি ওয়েটিং হলে আমরা সবাই বসেছিলাম। এখান থেকে যে সিরিয়ালে সবাই বসা আছে না, সেই সিরিয়ালেই ভেতরে আমরা ঢুকবো গিয়ে, মানে এই যে লাইনটাতে দেখতে পাচ্ছ না, ওখানে আমরা যে সিরিয়ালে বসেছিলাম সেই সিরিয়াল ওয়াইজ ভেতরে যাব, এটাই ওখানকার সিস্টেম। আর এতটা ভিড় ওই দিন, বাবা, ভিআইপি লাইনে এতক্ষণ ধরে আমরা কখনোই মানে আগে গেছি যখন ঢুকতে হয়নি, বললাম না অনেক তাড়াতাড়ি হয়ে
মানে গেছে, কিন্তু এবার অনেকটাই ভিড় ছিল দেখতেই পাচ্ছ। আর ভেতরে গিয়ে কিন্তু আমি কিছুই ক্যামেরা করা যায় না, করলে ফাইন করে, ভেতরে সব কিছু বন্ধ, সব কিছু মানে বন্ধ করে রাখতে হয়। আর এখানে দেখো রিও কিন্তু বেশ মজায় আছে সবার সাথে গল্প করছে, খেলছে। ওই এর আগে দেখছিল কুকুর, তারপরে ছাগল, ওইসব। আর এখানে নিজের মতন করে ছেড়ে দিয়েছি, ও খেলছে। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম ও খুব যন্ত্রণা করবে, কিন্তু না, ও সেরকম কিছুই যন্ত্রণা করেনি, শুধু সময় সময় খাইয়ে দিয়েছি। আর যখন ওর খুব গরম লাগছিল, ওর সোয়েটারটা বেশ খুলে দিয়েছি, আর কিছুই করতে হয়নি, ও আরামসে ছিল। তারপরে আমরা এভাবে এখান থেকে ভিতরে গিয়ে দর্শন করে মাকে, কিন্তু সেই দর্শনের ছবি, সেখান ভিতরে গেলে তো জল খেতে হয়, কুণ্ডুর জায়গাটা অন্ধকার থাকে, জলটা মাথায় নিতে হয়, খেতে হয়, কিন্তু ভেতরে কিছুই মানে ক্যামেরা করা যায় না, কেন কি ভিতরে মোবাইল নেওয়া বারণ, তাই জন্য। আর এখানে আমরা পুজো করে বেরিয়ে এসেছি, এসে সবাই মন্দিরটাকে প্রদক্ষিণ করে, তো আমরাও তাই করছিলাম, মন্দির প্রদক্ষিণ করছিলাম। আর পাশে কিছু একটা কীর্তন কিছু একটা হচ্ছিল, তো সেটারই আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা আর কি বলে, আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা যাব ভোগ খেতে। কিন্তু কথা হচ্ছে ভোগের ওখানেও সেমই ব্যাপার, যে কিছুই ক্যামেরা করা যায় না, কিছু করা যায় না, জাস্ট তুমি গিয়ে ওখানে ভোগ নিয়ে খেতে পারো। তার জন্য আমি কিছুই করতে পারিনি, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি। আর এখানকার দেখো আমার সিঁদুরটা লেপটে কি অবস্থা হয়েছে বেরিয়ে আগে রিওকে খাওয়াতে হয়েছে, তাই জন্য। তো আজকের ব্লগটা এটুকুই রইল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। বাই বাই।